আদিবাসী স্কুল, ছাত্রছাত্রী 180, শিক্ষক একটি ঘরে দুটি করে ক্লাস। একটি ক্লাসের ছাত্রছাত্রীদের মুখ উত্তর দিকে, অন্য ক্লাসে মুখ দক্ষিণ দিকে। একই সঙ্গে দুটি শ্রেণীতে পড়ানোর দায়িত্বে শিক্ষক। স্কুল বন্ধ হলে বৃহত্তর আন্দোলনে যাবে আদিবাসীরা, এমনই হুমকি আদিবাসীদের। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য, আদিবাসী অধ্যুষিত এলাকায় এমএসকে অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র 2002 সালে প্রতিষ্ঠিত হয় 6টি শিক্ষক নিয়ে। রাজ্য শিশু শিক্ষা মিশনের তত্ত্বাবধানে ব্লক অফিসের দেখভালের মধ্যে মূলত সংখ্যালঘু এবং তপশিলি উপজাতি ছাত্রছাত্রী নিয়ে এই স্কুল। প্রথম থেকেই ছাত্রছাত্রীর সংখ্যা 200-র উপরে। পড়াশোনার মান ছিল আকাশচুম্বী। বহু ছাত্রছাত্রী এই স্কুল থেকে শিক্ষক, ইঞ্জিনিয়ার বা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই স্কুলের একই হাল, শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাবে প্রশ্ন এলাকাবাসীর। বর্তমানে স্কুল চলে প্রায় 180 জন ছাত্রছাত্রী, একজন শিক্ষক নিয়ে। অবশ্য খাতা কলমে 2 জন শিক্ষক। আগামী এপ্রিল মাসে অবসর গ্রহণ করবেন সহকারী শিক্ষক। তাহলে এলাকার যারা তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু ছাত্রছাত্রীরা কোথায় পড়তে যাবে? প্রশ্ন অভিভাবকদের। আদিবাসী সম্প্রদায়ের অভিভাবকরা হুমকি দিয়ে জানালেন, স্কুল যদি বন্ধ হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে। কারণ এই স্কুলের জন্য জায়গা দিয়েছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই স্কুল হতেই আদিবাসী সমাজের মধ্যে শিক্ষার মান উন্নত হয়। তাদের সম্পদের মেয়েরা আজ স্নাতক হতে পেরেছে। আমাদের স্কুলগুলো অনেক দিন থেকে 2002 সালে থেকে চলছে, কিন্তু পরপর মাস্টারমশাই রিটায়ার্ড হয়ে যাচ্ছেন, কিন্তু নতুন কোনো নিয়োগ নেই। তাই আমি এখন একজন আছি এবং আমার আরেকজন সহকর্মী আছেন, কিন্তু তিনি আগামী এপ্রিল মাসে রিটায়ার্ড হয়ে যাবেন। তার ফলে আমি একজন, এবার স্কুলেতে 6টা ক্লাস চলে, একজনের পক্ষে ক্লাস সামাল দিতে গিয়ে একই রুমে 2টো করে ক্লাস নিতে হচ্ছে। হল ঘরে ক্লাসরুম আছে, কিন্তু শিক্ষকের অভাবে সেই ক্লাসগুলোর মধ্যে সেপারেটলি ক্লাস চালানো সম্ভব হচ্ছে না। কী করে সম্ভব হচ্ছে? আপনি কী করে 2টো ক্লাস নিচ্ছেন? একটা ক্লাসের ছাত্রছাত্রীদের একটু পড়িয়ে তাদের সেই বিষয়ে টাস্ক দিয়ে আবার অন্য ক্লাসে আমাকে যেতে হচ্ছে, তাদেরকে আবার বোর্ড ওয়ার্ক করিয়ে লিখিয়ে আবার অন্য ক্লাসে যেতে হচ্ছে। এইভাবে অল্টারনেটিভলি আমাকে এ ক্লাস থেকে ও ক্লাসে, ও ক্লাস থেকে ও ক্লাসে। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। একটাই মাস্টারমশাই তো আছে, এবার স্কুলে মাস্টারমশাই না দিলে হবে কি? আমরা এই একটা মশাই আছে, মাস্টারমশাই চালাতে পারছে না, শুনেছি খবরটা নিই। তা আগামী দিন আমরা আন্দোলনে নামবো, এরকম আমাদের সব আলোচনা চলছে, যাতে আগামী দিনে আন্দোলনের মধ্য দিয়ে মাস্টার হয় দিতে হবে না, টোটালি বন্ধ। স্কুল তো চলছে না, একটা বছর কী করবে? সম্ভব নয়, মাস্টার দিতেই হবে। আমার আন্দোলন থেকে শুরু হলেই আস্তে আস্তে বোঝা যাবে পরবর্তীকালে। আর মূলত আমরা আদিবাসী, আর স্কুলটা প্রায় আমাদের আদিবাসী জায়গায় আছে। স্যার এপারে একবার আসছে, ওপারে একবার যাই, ওপারে 5 ক্লাস আছে, আমরা 9-এ পড়ি। এভাবে কি লেখাপড়া হয়? ভালোভাবে হয় না। স্যার এপারে একবার প্রশ্ন দিয়ে চলে যায়, ওপারে 5 ক্লাস করায়, এপারে সবাই চেঁচামেচি করে, ভালোভাবে পড়াশোনা হয় না। তাই আমাদের এখন শিক্ষকের এখানে ক্লাস করি, দক্ষিণ দিকে স্যার আমাদের পড়ান, স্যার আমাদের কাজ দিয়ে ওই দিকে চলে যায়, ওইদিকে 9-এর দাদা দিদিরা আছে, ওনাদেরকে ক্লাস করায়। আবার আমাদের ক্লাসে এসে আবার আমাদের কাজ দেখে আবার ওনাদের ক্লাসে গিয়ে কাজ দেয়। আমাদের তো শিক্ষক নেই, উনি একাই পড়ান সব সময়? হ্যাঁ। স্কুলটাই জন্মলগ্ন থেকে আমি এখানে আছি। ছাত্রছাত্রীর সংখ্যাও ভালো, আর সবথেকে বড় কথা, স্কুলটা অনুন্নত পিছিয়ে পড়া এলাকার স্কুল। ছাত্রছাত্রীদের ভালোবেসে আমরা যে আশা জাগিয়েছিল এখানকার গ্রামবাসী, তাদের সেই আশাটাকে জাগিয়ে রাখার জন্য আমার রিটায়ারের আর মাত্র 2 মাস সময় বাকি, তবুও কিন্তু ছাত্রছাত্রীর ভালোবাসার টানে যতটুকু পারা যায় আসছি। আমি চাইছি এই স্কুলটা যাতে শিক্ষকের অভাবে একেবারে। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।